শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। শিলান্যাস হয়ে গিয়েছে বাবরি মসজিদের, তারই মধ্যে মুর্শিদাবাদের ডোমকলে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। অযোধ্যার ভাঙা বাবরি মসজিদের ইট এবার দান করবেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান। অযোধ্যায় ভেঙে পড়া বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে রাখা একটি ইট এবার মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আজহারউদ্দিন খান। ধ্বংসস্তূপের একটি ইট স্মৃতি হিসেবে সংগ্রহ করে রেখেছিলেন বহু বছর ধরে। এবার সেই ঐতিহাসিক ইট মসজিদ নির্মাণে উৎসর্গ করতে চান তিনি। সময় আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বিল্ডিং হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। পূর্ব থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল, আমাদের 1 মাস আগে থেকে সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এ গম্বুজ ভাঙছে, এ 3টা গম্বুজ ভেঙে গেলো, আমাদের সবসময় তো ওয়ার্ল্ড সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা। তখন তো অত মোবাইল ছিল না। এর সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো, দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, যে ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট, আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার করা হয়েছিল, তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় 10-12 টাকা পাওয়া গেছিল। তারপরে রেশন, যে বর্তন ভান্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরো ছিল, ও প্রায় 10-12 ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় এটা সংরক্ষণ রেখেছিলাম আমি, যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি অনুযায়ী, বাবরি মসজিদ স্মৃতি। আরো নিয়ে এসেছিল আমাদের জেডাব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপি এর কমান্ড্যান্ট ছিল, উনিও 8-10টা নিয়ে গেছিলেন। এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য স্টেট থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, সেই জন্য আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম। এটা স্মৃতি রাখার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছিলাম। না, কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে। আমি খুশি যে বাবরি মসজিদ হচ্ছে, আমি ওটা যদি দান করতে পারি আমি খুবই খুশি। আমি খুশি, তাছাড়া আমাদের গ্রামবাসী যে আছে তারা যত খুব খুশি, সকলেই খুশি। আমার নাম এমডি আলাউদ্দিন খান। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সেই সময় এই ছেলেটা আমাদের সম্পর্কে ভাগিনা হয়, ঠিক আছে। ও তখন সিআরপিএফের র্যাপিড অ্যাকশন ফোর্সের ওখানে কর্মরত অবস্থায় ছিলেন অযোধ্যায়, ঠিক আছে। তারপরে যখন ওখানে এটি থেমে গেল, তখন উনি এই ইট থানায় নিয়ে এসেছিল। তখন আমাদের ঘরটা টালির ঘর ছিল। ওই সামনে বললাম আমি একটা ইট নিয়ে এসেছি, বলে ঠিক আছে ভালো কাজ করেছিস, তুই ইটটা আমাদের মসজিদে সংগ্রহ করে দে, এটা আমাদের স্মৃতিস্বরূপ। এই হিসাবে সেই থেকে আমাদের এখানটায় ইটটা আমাদের এই মসজিদে সংরক্ষণ অবস্থায় আছে, ঠিক আছে। এখন ছেলেপেলেরা শুনছি নাকি ওই কালকে দেখছিলাম বাবরি মসজিদ হুমায়ুন সাহেব উদ্বোধন করলো, তার জন্য বহু তর্ক বিতর্ক বহু কিছুই ঘটলো। আমাদের এক শ্রেণীর মানুষ বলে হবে না, কে বলছে তার গদনকে দাগ কটিয়ে দেবো, কে বলছে অমক করবো তমক করবো, বিভিন্ন রকম হয়েছে। তো আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি, আমরা কাদের সঙ্গে আমাদের কোনো বিচ্ছেদ নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। এগিয়ে হলো সবচেয়ে আমার বড় কথা, কোনো আমরা অশান্তি চাই না। আর হুমায়ুন কবির যেটা করেছে খুব ভালো কাজ করেছে, তাকে সাধুবাদ জানাই। আল্লাহ তাকে যেন আরো ইমান বড় করে দেয়, ঠিক আছে। এবং আমরা যেন সকলের সাথে সম্পর্কে বজায় রেখে চলতে পারি, এটি হচ্ছে আমার বিশেষ প্রার্থনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রউফ খান।
শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।